আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হইতেছে রিমোট দিয়ে অফ করে রাখলে কি সমস্যা হয় বা কি ক্ষতি হয়, তা আজকে আমি এই টিভিটার মধ্যে সার্ভিসিং করিয়ে আপনাদেরকে দেখাবো, বা এই সমাধানটা কিভাবে করা যায়। তবে বন্ধুরা, আমি কিন্তু এই সার্কিটটার মধ্যে যত সমস্যা আছে মাত্র একটা বোর্ড দিয়ে সব সমাধান করব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এরকম ছোটো মোটো কাজ আপনারা বাড়িতে বসেই নিজেই করতে পারবেন। তো আমি এখন এই পাওয়ার ট্রানজিস্টারটাকে খুলে নেব। কারণ হচ্ছে আমি অরিজিনাল পাওয়ার কেন উঠাইলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো অরিজিনাল পাওয়ারের মধ্যে কি ভেজাল আছে এই বোর্ডটার মধ্যে আমি বুঝিয়ে দেব। এই বোর্ডটা দিয়ে সব সমাধান আমি করে দেব। তো যাই হোক, আমি এখন এই KLY বোর্ডটা লাগাবো। লাগার পর আমি সব কিছু চেক করে দেখবো, আপনাদেরকেও দেখাবো, পার্ট টু পার্ট বুঝিয়ে দেব আপনাদেরকে। তো যাই হোক, আপনারা শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এই টিভিটার মূল সমস্যা কি বলতে পারেন? আমি বলে দিচ্ছি। এই টিভিটার মূল সমস্যা হচ্ছে রিমোট দিয়ে যখন স্ট্যান্ড বাই করে রাখে তখন নাকি কয়েকটা ক্যাপাসিটার মানে বাস্ট হয়ে যায়। তো কেন বাস্ট হয়ে যায় আমি সেটাও বলে দেব। তো আগে আমি এই পাওয়ার ট্রানজিস্টারটাকে খুলে নেব। পাওয়ার ট্রানজিস্টারটা খোলার পর আমি যেটা করব সেটা আপনাদেরকে বলে দেব। হ্যাঁ, এই যে আমি খুলে নিচ্ছি। এই যে দেখেন, আমি পাওয়ার ট্রানজিস্টারকে খুললাম। এই ট্রানজিস্টারটা বরঞ্চ ভালো আছে। এটা আমি এই আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই KLY এই বোর্ডটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই বোর্ডটা দিয়ে কিন্তু পাওয়ারের অনেক সমস্যা সমাধান হয়ে যায় ইনশাল্লাহ। তো এই সমস্যাটা এই সার্কিটটার কেন হয়েছিল জানেন? আমি বলে দিচ্ছি। 2655 যে ট্রানজিস্টারটা ছিল পাওয়ার সেকশনে, এই ট্রানজিস্টারটা যখন কেটে যাবে তখন ভোল্টেজ হাই হয়ে যাবে। রিমোট দিয়ে যখন আপনারা অফ করে রাখবেন টিভিটাকে, পাওয়ার অন করে রাখবেন, তাহলে কিছুক্ষণ পরেই ভোল্টেজ হাই হয়ে যায়। তো এই সমস্যাটা এই KLY দিয়ে সমাধান হয়ে যায় ইনশাল্লাহ। তো এক ভাইয়া আমাকে কমেন্ট করে বলেছিল যে এই KLY এর গ্রিন কালারের যে তারটা আছে, এই তারটা কোন কোন জায়গায় লাগাবো আর কি, সেটা আমি এখন বলে দেব। ও ভাই বলেছিল যে পিসির কোন পিনে লাগাবো। তো দেখেন ভাই, এই যে সার্কিটটা যে আছে, সার্কিটটা যখন উল্টাবেন, উল্টানোর পর বাম সাইডের যে পিন দুটো আছে সবারই উপরের পিনে আপনারা এই গ্রিন কালারের তারটা লাগিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এই KLY বোর্ডটা অনেক দিন ধরে চলবে, কারণ কোনো প্রেশার আসবে না এই বোর্ডটার মধ্যে আর কি। টিভিটাও সুন্দরভাবে চলবে অনেক দিন, মানে বছরকে বছর চলতে পারে এই টিভিটা। তো আমি এই যে দেখেন, আমি KLY এই বোর্ডটা লাগাইলাম। গ্রিন কালারের তারটা কোন জায়গায় লাগাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। আমি এই যে কেউ বলে অটো কাবলার আর কেউ বলে পিসি। তো যাই হোক, এই যে দেখেন, এটা হইতেছে সুপারের প্লাস সেকশন, এটা ইনপুট লাইন। এই যে দেখেন, পাওয়ার ট্রানজিস্টারের মাঝখানের পিন, এটা পাওয়ার ট্রানজিস্টারের মাঝখানের পিনটা হচ্ছে প্লাস সেকশন। এই যে আমি যেখানে হাত দিয়েছি, এই যে দেখেন, এটা পিসির উপরের পিনটা যে আছে, এই উপরের পিনটাতে আমি গ্রিন কালারের তারটা লাগাইছি। আপনারাও কিন্তু এভাবে লাগাবেন, ভুল করিয়েন না। ভুল করলে কিন্তু এই পাওয়ার যে কেলি বোর্ডটা আছে, এই KLY এই বোর্ডটাতে চাপ পড়ে যাবে, কেটেও যেতে পারে, সমস্যা সমাধান করতে পারবেন না। তো যাই হোক, এই দেখেন আমি সুন্দরভাবে লাগাইছি। এই জায়গাটাতে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় এই গ্রিন কালারের তারটা লাগানো হয় বা লাগে আর কি। তো যাই হোক, আমি তবে বন্ধুরা, আর এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে
ভাই ইউথ কয়েলে কোন কোন জায়গায় হাত দেওয়া যাবে আর কোন কোন জায়গায় হাত দেওয়া যাবে না। তো বন্ধুরা আমি দেখাইতেছি আজকে কোন জায়গায় হাত দেওয়া যাবে আর কোন জায়গায় যাবে না। তো এই দেখেন এখানে 4টা তার আছে। এই 4টে তারে সব টিভিতে কিন্তু এরকম পেজ দিয়ে ঢাকানো থাকে না, তবে যেগুলো ঢাকা থাকে সেগুলোতে হাত দেওয়া যাবে, সমস্যা নেই। তবে যেগুলো তো বর্তমানে এরকম খোলা ঝালাই করা থাকে ওইগুলো তো হাত দেওয়া যাবে না আর কি। তো এই জায়গাটায় আমি যে জায়গায় হাত দিয়েছি এই জায়গাটায় হাত দিয়ে যে পজিশনে ছিল এই পজিশনে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন তো আমি কিভাবে, এই দেখেন আমি কিভাবে সরাইতেছি আর কি কোন জায়গায় হাত দিয়েছি, এটা একটু খেয়াল করে দেখলেই আপনারা কোন জায়গায় ছিল এই জায়গাটাতে সম্পূর্ণভাবে লাগিয়ে দিতে পারবেন। তো যাই হোক আমি এখন এই সার্কিটটাতে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আমি এখন চেক করব। আমি এখন টিভি রানিং করে দেব। রানিং করানোর পর আমি ভোল্টেজ লাগিয়ে রাখবো যে দেখি হাই হয়ে যায় কি না। তো এই মিটারের কালো তারটা আছে না, এই কালো তারটা আমি টিউবের বডির সাথে লাগিয়ে দিলাম। তারপরে আমি এই যে 180 ভোল্টেজের যে রেজিস্ট্যান্সটা আছে এখানে আমি মিটার এই লাল পিনটা আমি লাগিয়ে রাখবো, কারণ আমি এখন দেখব যে ভোল্টেজ হাই হয়ে যায় কি না। তো এই যে আমি মিটারের তারটা আমি লাল তারটা ওই 180 ভোল্টেজের যে রেজিস্ট্যান্সটা আছে ওখানে আমি লাগিয়ে রাখবো, অলরেডি লাগিয়ে রাখছি। তো যাই হোক এখন টিভি রানিং করছি, আমি রানিং করে দেখতেছি যে ভোল্টেজ কীরকম হাই হয়ে যায় কি না সেটা আমি এখন চেক করব। একটু টাইম আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, একটু টাইম লেগে যেতে পারে এই চেক করানোর জন্য। তো যাই হোক আমি এই যে এখন দেখেন আমি চেক করতেছি বর্তমানে মিটারের পিন 180 ভোল্টেজের যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটাতে আমি ধরেই রাখছি, কারণ আমি দেখব যে ভোল্টেজটা হাই হয়ে যায় নাকি। তো যাই হোক একটু টাইম নিলাম। তো আপনারা দেখেন এটা কিন্তু টিভির বর্তমানে নতুন সমস্যা এসে গেছে। তো যাই হোক আমি এই ভোল্টেজগুলো মেপে দেখতেছি ভোল্টেজগুলো ঠিক আছে কি না। হ্যাঁ ভোল্টেজ ঠিক আছে। যাই হোক এই যে দেখেন আর এক পিনে দেখতেছি এটাতে নেই, এই পিনে বর্তমানে আছে। হ্যাঁ 9 পিনের মধ্যে 3 পিনে ভোল্টেজ থাকবে আর কি। তা আমি দেখতেছি 3 পিনেই ভোল্টেজ আছে, 4 পিনে হিটার ভোল্টেজ একটা, এই যে এটা হচ্ছে হিটার ভোল্টেজ। তো যাই হোক আমি এখন চেক করে নিচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা এই নতুন চায়না সার্কিটের মধ্যে এই সমস্যাটা কিন্তু বেশি আসতেছে। তবে আপনাদের টিভির মধ্যে যদি এরকম নতুন চায়না সার্কিট উঠানো থাকে আপনাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে। যাই হোক আপনাদের সমস্যা যদি এরকম ভিডিও দেখে দেখে সমাধান হয় তাহলে আমি অনেক খুশি হয়ে যাব। তবে বন্ধুরা আর একটা কথা না বললেই নয়, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখতেছি এই মিটারে যে ভোল্টেজ এখনও হাই হয়ে যায়নি। তো আমি এই যে তারটা এখনও লাগিয়ে রাখছি, টিভি রানিং করে রাখছি অবশ্য। তো দেখতেছি ভোল্টেজ বর্তমানে হাই হইতেছে না, তার মানে হইতেছে এখন এই সার্কিটটা অলরেডি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা আপনাদের বাড়ির মধ্যে টিভি যদি এরকম থেকে থাকে তাহলে আপনাদের কিন্তু এরকম সমস্যা হতে পারে। তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে পাওয়ার সেকশনে যাবেন। পাওয়ার সেকশনে যাওয়ার পর 2655 যে ট্রানজিস্টারটা আছে দেখবেন যে কোন জায়গায় আছে, ওই ট্রানজিস্টারটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর যেটা করবেন আর একটা নতুন 2655 লাগিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেটাও যদি না করতে পারেন তাহলে আপনারা করবেন KLY এই বোর্ডটা লাগিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা থাকতে পারে না। আপনারা দেখেন বন্ধুরা আমি মিটারের তার এখনও 180 ভোল্টেজের যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সে এখনও লাগিয়ে রাখছি, কারণ সমস্যাটা সমাধান হয়েছে কি না আমি ভালোভাবে চেক করলাম। আপনারাও যদি চান এভাবে চেক করতে পারবেন। তো যাই হোক আমি
চেক করে দেখলাম সমস্যাটা সমাধান হয়েছে অলরেডি। তো এতক্ষণে যতক্ষণ ধরে আমি ভিডিওটা চালাইলাম এতক্ষণে 4-5টা ক্যাপাসিটার বর্তমানে উড়িয়ে যাইতো, তো এখনও উড়িয়ে যায়নি। তো বুঝলাম এখন সুন্দরভাবে কাজটা ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন, আর লাইক দিতে ভুলবেন না। একটা লাইকের জন্য আমি কত কষ্ট করে ভিডিও আপনাদের জন্য তৈরি করি। তো যাই হোক, আমি চাই আপনাদেরকে শেখানোর জন্য কিছু আমি চেষ্টা করব, আমার অভিজ্ঞতা যত আছে সব আমি বিলিয়ে দেব আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কাম্য। তো আপনাদের কোন কোন ধরনের ভিডিও পছন্দ কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি সেই ধরনের ভিডিও আনার জন্য আপনাদের মাঝে চেষ্টা করব। এই ইলেকট্রনিক জগতে সার্ভিসিং বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।